গুড মর্নিং ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আমাদের মধ্যে আমচি লেগেছিল, যার জন্য অনেক সেদিন এই কয়েকদিন আমরা পুজোও দিইনি আর জামাকাপড় টামাকাপড় কিছু ধরি না। যা ব্যবহার করেছি সেগুলো ধুয়ে দিতে হবে। পুজোর যা কিছু আছে সব নতুন করে ধুয়ে সব নতুন করে আবার ব্যবহার করতে হবে। তো আমিও দেখতেই পেলে, যেহেতু সকালেই উঠেছিলাম কিন্তু মেয়ে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছে, যার জন্য আমার কাজ ধরতেও দেরি হয়ে গেছে। তো ঘর ঝাড়ছিলাম চশমা পরে, কারণ চশমা পরলে কি চোখে ধুলোটা পড়বে না তাই। তো আমার চশমা পরা দেখে আমার মেয়েও বলে ঘর ঝাড় দিবে, বায়না করছে পাশে এসে। তো যাই হোক, আমি ঘর ঝাড়ছি, তারপর অনেক কাজ আছে, সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ভিডিও করে করে কাজ করাও সম্ভব না, ভিডিও করে করে কাজ করাটা একটু সময় লাগে, তো আমি সব ভিডিও করতেও পারিনি। এদিকে মাছ এনেছে, চায়ের বাসন, ঘর ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, লেপা, প্রচুর কাজ ছিল। তো দেখো, ওই যে আমার মেয়ে বায়না শুরু হয়ে গেছিলো যে ওইটাই আবার ছোটো আরেকটা কাঁচা রান্নাঘর আছে না, সেই রান্নাঘরে আমি ঝাড় দিয়েছিলাম, তো ওখানেই দিলাম একটু, তো একটু ঝাড় দিয়ে দিল। আর এই যে চশমা পরে খেলতে শুরু করে দিয়েছে, আর কতক্ষণ কী করবে বলো। তারপরে বিকেলে 4টের সময় খাওয়া দাওয়া করে তারপরে জামা কাপড় যেসব ধুয়ে দিয়েছিলাম আর কি, সব এনে বিছানাটা ঠিক করছিলাম। সব পরিষ্কার করেছি আজকে, চান টান করে নিয়েছি। যে বিছানাটাও ঠিক করে নিলাম। আমি ডবল ডবল বেড কভার বিছাই, কারণ নিচে প্লাস্টিক থাকে, তো একটা বেড কভার দিলে পরে প্লাস্টিকটা খুব নড়চড় করে আর খুব খচখচ আওয়াজ করে, ভালো লাগে না। এর জন্য ডবল ডবল বেড কভার বিছাই। তো যাই হোক, বেড কভার টেড কভার বিছিয়ে নিলাম, বালিশের কভারগুলোও লাগিয়ে নিব। আমচির দিন প্রচুর চাপ হয়ে গেছে, যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে, কাজ আগে থেকে করতে পারিনি। এদিকে সব কিছু করে আবার রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাসন মাজা, আবার এদিকে বাচ্চারা চলে এসেছিলো পড়তে, একটু করে রেস্ট নিতে পারিনি। আবার বিকেলবেলা একটু রিলস করি, রিলস বানাই। তো আমার একটা ভাই আছে, ভাইটাকে দেখতেই পাবে ভিডিওতে। ভাই বলো ভাস্তা বলো, একটা হলেই হলো, আমার না খুব গুলিয়ে যায়। তো দেখো, উনুনের পাড়টাও লেপে নিয়েছিলাম, রান্না করি না কয়েকদিন ধরে, তবু লেপতে তো হবেই। বারান্দাটাও লেপেছি, কিন্তু বারান্দার মধ্যে সবসময় জল পড়ে, তো শিউলি পড়ে গেছে, যার জন্য বোঝাই যায় না লেপা হয়েছে কি না। তো দেখতেই পেলে যে ভাস্তাটা লজ্জা পায় ও ক্যামেরার সামনে আসতে। আর আমার ভাগ্নি তো মোবাইলের আগে আগে থাকবে ভিডিও করার সামনে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, ঘর বাড়ি গুছিয়ে ফেলেছি, মশারি টশারি সব ধুয়ে দিয়েছিলাম, সব গুছিয়ে নিয়ে ফেলেছি। এই যে ফুলের টপটা তোমাদেরকে শেয়ার করলাম। এদিকে সন্ধেবেলা মেয়েকে পড়তে বসিয়েছি, হালকা টিফিন খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি। আমার মেয়ে তো খাইই না কিছু, আমার ভাগ্নিটাও খেলো, একটু চা মুড়ি খায় বা দুধ মুড়ি খায় সন্ধ্যেবেলা, খেয়ে দিয়ে বই নিয়ে বসছে। একটু পরে আবার ভাই আসবে নেওয়ার জন্য, নিয়ে চলে যাবে। আমার মেয়ে দেখো পড়তে পড়তে হরান হয়ে গেছে, শুয়েও পড়েছে, বসে বসে আর পড়তে না পেরে এখন শুয়ে পড়েছে। অনেক কাজ করে মেয়েটা সারাদিন ভরে। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।